আর্জেন্টিনা স্পেনের যে ফাইনাল ম্যাচটা হলো, আর্জেন্টিনা হারার কারণ হচ্ছে রেফারি। এই রেফারির কারণে আর্জেন্টিনা ম্যাচটা হেরে গেছে। আমাকে প্রশ্ন করতে পারেন কিভাবে রেফারির কারণে আর্জেন্টিনা হেরে গেছে। দেখেন, আপনি পুরো খেলাটা যদি দেখেন, আর্জেন্টিনাকে হলুদ কার্ড দেখানো হয়েছে এবং কার্ড দেওয়া হয়েছে 26টা, রেড কার্ড দিছে একটা। আর স্পেনে ফাউল করছে 23টা, আর 23টা ফাউল করছে, একটা কার্ডও দেয় নাই। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, একটা দলকে যদি 26টা কার্ড দেখানো হয়, ওই খেলোয়াড় মানে ওই দলটার খেলোয়াড়ের কি মন মানসিকতা ঠিক থাকে? ওখানে তো খেলা শেষ করে দিছে রেফারি ওখানে শেষ করেছে। আর যে কার্ডটা দিছে রেড কার্ড, ওইটা আসলে না দিলেও পারতো রেফারি। কারণ কি, একটা মানুষ যখন বলটা যখন থ্রু করার জন্য আসবে, তার শরীরের একটা ব্যালেন্স আছে, গতিবিধি আছে। হঠাৎ করে কি গতিবিধি এটা কি মানে কি থামানো যায়? থামানো যায় না। সে অত ইচ্ছাকৃতভাবে তো আসে নাই, মানে সে অলরেডি দু ফায়ে দাঁড়িয়ে গেছে, যখন দৌড়ে আসতেছে দাঁড়িয়ে গেছে, তারপরে কিন্তু কি করছে, রেফারি তাকে রেড কার্ড দিয়েছে। তো মন মানসিকতা সেখানে ভেঙে ফেলছে রেফারি যদি ওখানে পক্ষপাতিত্বটা না করতো বা এতগুলো যদি কার্ড না দেখাইতো, কালকের খেলাটা টাইব্রেকারে যেত। আর টাইব্রেকারে গেলে আর্জেন্টিনা নিশ্চিত জয় পেত। সেটা তো আগেই বলছিল, খেলা শুরু হওয়ার আগে আর্জেন্টিনা বলছে যে এই ম্যাচটা এই রেফারি, আমরা যতগুলো ম্যাচ খেলছি এই রেফারি পরিচালনা করছে, একটা ম্যাচ আমরা জিততে পারি না, আমাদের জিততে দেয় নাই। কারণ সে এমনভাবে রেফারিগিরি করে, মানে আর্জেন্টিনার বিপক্ষে, সবগুলো আর্জেন্টিনার বিপক্ষে, যে বিপক্ষ দল আছে তাদের পক্ষে সেগুলো বেশি সাপোর্ট করে। এই জন্য ম্যাচটা ওখানে হেরে গেছে। না হলে কালকে ব্যাক টু ব্যাক কাপ নিয়ে যেত আর্জেন্টিনা। তো যাই হোক, আসলে কোনো কিছু করার নাই, আসলে ওইটা হচ্ছে নসিবের। না হলে কিন্তু এরকম একটা ঘটনা ঘটতো না। তো এই রেফারির কারণেই আর্জেন্টিনা ম্যাচটা হেরে গেছে। কোনো সমস্যা নাই, নেক্সট 4 বছর অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ আবার আমরা কাপ নেব।